ক্রেন দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু, নিরাপত্তা ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ। কাকসার বাসকোপার একটি বেসরকারি ইস্পাত কারখানায় কাজ করার সময় ক্রেনের তার ছিঁড়ে মৃত্যু হলো এক শ্রমিকের। গুরুতর আহত আরও দুজন। আহতদের দুর্গাপুরের দুটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার রাতে ঘটনাটি ঘটে। ক্রেনের তার ছিঁড়ে ওপর থেকে লোহার সরঞ্জাম ও তার শ্রমিকদের ওপর পড়ে। ঘটনাস্থলে মৃত্যু হয় দুর্গাপুরের সাগরভাঙ্গার বাসিন্দা সনীশ কুমার যাদবের, বয়স 28 বছর। শ্রমিকদের অভিযোগ, কারখানায় ন্যূনতম সুরক্ষার ব্যবস্থা নেই, এমনকি পরিচয়পত্র পর্যন্ত দেওয়া হয়নি। সোমবার সকাল থেকে ক্ষতিপূরণ ও নিরাপত্তার দাবিতে শ্রমিকরা কারখানার গেটে বিক্ষোভে সামিল হন। তাদের দাবি, মৃত শ্রমিকের পরিবারকে অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে এবং অন্য শ্রমিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন তারা। শ্রমিকদের বিক্ষোভে কারখানার কাজ বন্ধ হয়ে যায়। খবর পেয়ে কাকসা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ব্যুরো রিপোর্ট, আমাদের টিভি। থাকে না, ঠিক আছে, এটা আমাদের হচ্ছে কি কমসে কম সারাদিন ডক্টর অ্যাভেলেবেল থাকে। যেমন ছোটোখাটো কোনো ইস্যু হয়েছে, ওই ঠিক আছে, ওই ইস্যুটা যেমন সলভ হয়, কারো হাত পড়ে যায়, কারো কেটে যায়, ওই জন্য আমাদেরকে বাইরে যেতে হয়, ঠিক আছে, ওইগুলো যেমন ব্যবস্থা করে দিয়ে যায়। আর একটা অ্যাম্বুলেন্স নেই এত বড় কোম্পানি। কালকে কি হয়েছিল? কালকে রাতে আমার দাদা ভাইরা যা আছে সবাই জানিয়েছে, ঠিক আছে। আর আমি কিছু, কি নাম, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসামা, আমি এখানে কাজ করি। রাতে বেলায় ঘটনা হওয়ার পরে কটার সময় ঘটনা ঘটেছে? কি ঘটনা ঘটেছে? রাত 11টায় অ্যাক্সিডেন্ট হয়েছে। ক্রেনের ম্যাগনেটটা পড়ে গিয়ে চাপা পড়ে মারা গেছে। কজন? 3 জন ছিল, যেখানে একজন মারা গেছে স্পট, আর 2 জন পুরো ইনজার্ড হয়ে আছে, হসপিটালে ভর্তি আছে। একজন মিশন হসপিটালে আর একজন আইকিউসিটিতে, ঠিক আছে। আর আপনার এখানের যে পার্টি আছে নেতা, নাম জানি না, ঠিক আছে, নাম আমি জানি না। ওনারা এসে রাতে 11:30টায় ড্রিঙ্ক করে এসেছিলেন। তারা এসে এখানে আমাদেরকে ঠেলাঠেলি করেছেন। আমরা এখানে 3 জন ছিলাম, 2 জন সুপারভাইজার, একজন ইনচার্জ। কেন? আমরা বলেছিলাম কি ওর ফ্যামিলির লোক এসে বডিটা দেখবে, তারপরে আমরা বডিটা বাইরে নিয়ে যাব। ওরা আমাদেরকে বলছে আমরা নিয়ে যাব, ওরা বলছে তোরা দায়িত্ব নিবি। হ্যাঁ, আমরা বলেছিলাম দায়িত্ব নিব, তাও ঠেলাঠেলি করেছে। কি নাম তৃণমূল নেতার? নেতা জানি না, কোন পার্টির ছিল, নেতার নাম কি সেটাও জানি না। কি নাম যে মারা গেছে? তার নাম হচ্ছে সনীশ কুমার যাদব। আর 2 জন যে ইনজেড আছে তার নাম হচ্ছে আশিস জয়সওয়াল আর রাজু মণ্ডল। যে মারা গেছে তার বাড়ি কোথায়? তার বাড়ি একজনের রাজবাঁধ, একজনের পানাগড় আর একজনের সাগরভাঙ্গা। যে মারা গেছে তার হচ্ছে সাগরভাঙ্গা, পুকুরপাড়। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ ওসামা। তুমি এখানকার কাজ? হ্যাঁ, আমি এখানে কাজ করি। কাল হয়েছিল আপনার 11টা নাগাদ। আমরা ইন্ডাকশন ওভেনে কাজ করি, তো সেখানে কিছু লেবার কাজ করছিল। তো সেইখানে হট করে কাজের সূত্রে আপনার ক্রেনের রূপ ছেড়ে 3 জনের উপর পড়ে যায়, এবং পড়ে যাওয়ার পর তিনি আহত হয়ে ম্যাক্সিমাম 20 মিনিট ওখানে পড়ে থাকে। কেউ ধরার লোক নেই, কোম্পানির লোক আসেনি, এখনো 12 ঘন্টা হয়ে যায়, কোম্পানির লোক আসেনি। একজন স্পট ডেট হয়ে যায়, দেন আপনার 2 জন এখন মৃত্যুর সঙ্গে লড়াই করছে। আমরা বিচার চাই যে এখানে ম্যানেজমেন্ট কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানতে চাই। আর আমাদের কাছে 1 ঘন্টা টাইম নিয়েছে। আর হচ্ছে আপনার এখানের যে হ্যাঁ, কোনো কাজ করছি, কোনো আইডেন্টি প্রুফ নেই। আজকে যদি কেউ মারা যায়, কেউ চাপা পড়ে মারা গেলে তার নাম খুঁজতে হয়, আধার কার্ড খুঁজতে হয়, কেন খুঁজতে হবে? আমরা এটা চাই, ঠিক আছে। আমরা কোন প্ল্যান্টে কাজ করছি, কি করছি, সেটা সব চাই আমরা। না, আমাদের কোনো পরিচয়পত্র নেই। কোন হাসপাতালে নিয়ে যাব সেটা আমরা বুঝতে পারছি না। আমাদের কোন হাসপাতালে নিয়ে যাওয়া হবে? বলো বাকিটা বলো। আমার নাম জ্যোতিষ মণ্ডল। তো রবিবারে রাত্রে যে কাজ করার সময় আমরা রেস্টে ছিলাম নিচে, আর বাকি সবাই এসে কাজ করছিল। হঠাৎ উপর থেকে রোপ ছিঁড়ে পড়ে যায় লেবারের উপর, সমস্ত স্পট ডেট হয়ে যায়। তখন তুলে যাওয়ার কেউ লোক ছিল না। আমরা গিয়ে 20 মিনিট পর নিয়ে গেলাম, তো হঠাৎ গাড়ি এলো, তো আবার বাইরের থেকে গাড়ি আসে, এখানে কোনো কোম্পানির গাড়ি অ্যাম্বুলেন্স কিছু ছিল না। আমরা কিভাবে নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পর গেটে এসে দাঁড়িয়ে আছি যে কোথায় নিয়ে যাব, কোন হাসপাতাল নিয়ে যাব, কেউ কিছু বলছে না। এখান থেকে সোজা নিয়ে গেলাম গৌরীদেবী থেকে বলছে এখানে দেখবো না। আবার ওখান থেকে ফোন করা হলো, কোথায় নিয়ে যাবো না, নিয়ে শুনে এসআইএ, আবার এসআই নিয়ে এলাম। এসআই বলছে ট্রিটমেন্ট নিতে পারবো না। ওখান থেকে পাঠালো আইকিউসিটি, ওখানে আইকিউসিটি নিলাম। আবার ওখান থেকে আবার মিশন। তো তবুও আমি চাইছি যে এটা যে বাড়ির লোকের কিছু ব্যবস্থা দেওয়া হোক, ও বাড়ির জন্য কোনো বাচ্চা ফ্যামিলি যে থাকে তাদের কোনো কাজের ব্যবস্থা হোক, এরকম সব করে দেওয়া হোক, সুস্থভাবেই কাজটা হয়ে যায়। আমার নাম জীবন পাল।